জামজামি ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ। বিগত ১৬টি বছর এই জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী শান্তিতে ঘরে মাথা দিয়ে ঘুমাতে পারেনি। আলমডাঙ্গা অফিস। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ই আগস্ট শনিবার বিকালে জামজামি বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলার মাটি ও মানুষের নেতা রাখাল রাজা নামে খ্যাত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ বলেন, আমি বক্তব্যের প্রথমে স্মরণ করতে চাই এই স্বৈরাচারী সরকার পতনের মূল নায়ক ছাত্রছাত্রী ভাই বোনদের। আমি এই ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদ মুগ্ধ সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। এই ছাত্র ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে, যার ফলশ্রুতিতে এদেশের মানুষ ফিরে পেয়েছে বাক স্বাধীনতা। তাদেরকে ভুলে গেলে চলবে না। তিনি আরো বলেন, আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই এই আলমডাঙ্গা উপজেলার বিএনপিকে সংগঠিত করার জন্য যেই ব্যক্তিটি অক্লান্ত পরিশ্রম করেছে। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলমান অবস্থায় রাজপথেই যিনি জীবন দিয়েছেন। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল জব্বার সহ যে সমস্ত নেতাকর্মী মারা গেছে তাদেরকে। তিনি বলেন, এই খুনি হাসিনা পালিয়ে যাবার পর মানুষ যে বাক স্বাধীনতা ফিরে পেয়েছে তা রক্ষায় আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা সঠিক রাখতে হলে সকলকে পুলিশ বাহিনীকে সহায়তা করতে হবে, আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আপনারা যারা বলছেন আপনারা নির্যাতিত, যদি আপনারা সত্যি নির্যাতিত হন তবে নির্যাতনকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেবেন। মনে রাখবেন, কেউ আইনের বাইরে নয়। তবে মনে রাখবেন, মিথ্যা মামলা দিয়ে কোনো মানুষকে হয়রানি করা যাবে না। মনে রাখবেন, এই খুনি হাসিনার নামে সব অপকর্মের জন্য মামলা হবে। এখনই রুখে দাঁড়ানোর সময়, কাউকে ভয় পাবার দরকার নেই। সকলেই সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যদি আপনারা অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়ান তাহলে এই ঘুণে ধরা সমাজকে সংস্কার করা যাবে না, সমাজ থেকে দুর্নীতিবাজদের দূর করা যাবে না। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুল হক রুকন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ইমদাদুল হক ডাবু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান উল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। জামজামি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ আহমেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুল হক রুকন, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান উল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লালন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন কনক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, হাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিঙ্কু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময় সহ আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি জামজামি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজলুর রহমান, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন আহমেদ, জামজামি ইউনিয়ন যুবদলের সভাপতি রতন শাহ, যুবদল নেতা মুস্তাফিজুর রহমান রানা, আরিফুল ইসলাম, সালাম শাহ, শামীম রাজা, জামজামি ইউনিয়ন মৎস্য দলের সভাপতি ফারুক, ছাত্র দলের জামজামি ইউনিয়ন সভাপতি তুহিন মাহমুদ, সাধারণ সম্পাদক রাব্বি আহমেদ, বিএনপির নেতা রবিউল ইসলাম, আব্দুল আলিম, রমজান, জুলহাস, ডাক্তার মোতালেব, কলম, চাঁদ আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, সবেমাত্র একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এখনো আমাদের দল ক্ষমতায় আসেনি, তাই আপনাদের ঝিমিয়ে গেলে চলবে না। বিগত 16 বছর যেমন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, ঠিক সেরূপভাবে বর্তমান সময়ে আপনাদের কাজ হবে এই দলকে সুসংগঠিত করা। তিনি ওয়ার্ড পর্যায়ে নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারাই হচ্ছেন দল গঠনের মূল কারিগর, তাই আপনাদেরকেই সজাগ থাকতে হবে যেন এই দলে কোনো অনুপ্রবেশকারী সুবিধাবাদী আওয়ামী লীগের পাঁচাটা দালাল প্রবেশ করতে না পারে। তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব পুলিশ বাহিনীর, তাই আপনারা তাদের প্রতি আস্থা হারাবেন না। আপনারা সর্বদা তাদেরকে সহযোগিতা করবেন। মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আইনের প্রতি শ্রদ্ধাশীল দল, তাই আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেতে পিছুপা হবেন না। আপনারা এগিয়ে না গেলে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের সহায়তা করতে পারবে না। আপনারা এগিয়ে যান, তারা আপনাদের সহায়তা করবে। তারা দুর্নীতিবাজদের আইনের আওতায় আনবে। মনে রাখবেন, অত্যাচারীরা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আমরা আইনের সুশাসন চাই, আমরা আইনের সঠিক ব্যবহার চাই। আপনারা যারা অত্যাচারিত হয়েছেন তারা সঠিক প্রমাণ নিয়ে পুলিশ ভাইদের কাছে যাবেন। যদি কোনো পুলিশ অফিসার আপনাদের দেওয়া মামলা না নেয় বা আপনাদের সহযোগিতা না করে, তবে আমাকে জানাবেন। আমি নিজে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আপনাদের মামলা নেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বিগত 16টি বছর এই জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী শান্তিতে ঘরে মাথা দিয়ে ঘুমাতে পারেনি। কখনো ভুট্টা খেতে, কখনো পান বরজে নির্ঘুম রাত কাটিয়েছে। এসব কষ্টের দিন ভুলবার নয়। আমরা কিন্তু কোনো জায়গায় ঠাঁই পাই নাই। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, ছড়িয়ে ছিটিয়ে না থেকে সকলে মূল দলে ফিরে আসেন। স্রোতে গা ভাসিয়েন না, পরে কিন্তু পস্তাতে হবে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দলে অনুপ্রবেশকারীদের সাথে নিয়ে যারা দলের ভেতর বিভ্রান্তি সৃষ্টি করছেন তারা সাবধান হয়ে যান।